আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে আমি একজন কাস্টমারের বাসায় এসেছিলাম একটি ফ্রিজের কাজ করার জন্য। এই ফ্রিজের তলার যে অ্যাঙ্গেলটি ভেঙে গিয়েছিল এবং ডিপের যে পাল্লাটি পড়ে গিয়েছিল। তাই আমি আসলাম। এই যে নিচের যে ক্লাম্পটি ছিল, ক্লাম্পটি আমি সম্পূর্ণ খুলে ফেলেছি এবং পরিষ্কার করে ফেলেছি। এবং আমি এখানে একটা শিট নিয়েছি সমান একটি মাপ নিয়ে, যেমন এখানে বিট করার জন্য, এখানে ট্রাই করার জন্য আমি এখানে আপনার আধা ইঞ্চি করে নিয়ে নিয়েছি, দাগ দিয়ে দিয়েছি আমি সুন্দর করে। পাশাপাশি আমি 2 ইঞ্চি করে আমি এখানে একটা মাপ নিয়ে নিয়েছি 2 ইঞ্চি করে উপরে দেওয়ার জন্য, এখানে দেওয়ার জন্য আমি 2 ইঞ্চি করে নিয়েছি। এবং নিচে দেওয়ার জন্য নিচে যে ব্যান্ডটা হবে সেখানে 2 ইঞ্চি করে আমি নিয়ে নিয়েছি সমানভাবে, যেটা হবে নিচে দেওয়ার জন্য। আর এখানে বাড়তি আমি নিয়ে নিয়েছি 1 ইঞ্চি। এটা আমি এটা আমি তলায় ব্যান্ড করব, ট্রাই করবো, এটা আমি ট্রাই করার জন্য এখানে একটু আমি বাড়তি নিয়ে নিয়েছি। ওখানে দিয়েছি 1 ইঞ্চি, এখানে দিয়েছি আমি 2 ইঞ্চি। এটাও সেম টু সেম। এখানে যে ক্লাম্পটা থাকবে ওই ক্লাম্পটার জন্যই এখানে আমি একটু বাড়তি নিয়ে নিয়েছি, যাতে করে ওই ক্লাম্পটা বা যে অ্যাঙ্গেলটা ওটা যাতে অ্যাকুরেটলি সুন্দর করে বসে। তো প্রথমে আমি এটাকে পজিশন করে নিয়ে নিলাম, কাঠের উপর রাখলাম সমান করে, যে দাগ দিয়েছি দাগটা সমান করে রেখেছি। তো সবার প্রথমে আমি নিচের যে ট্রাইটা সেটা করছি আগে, যাতে করে শীটটা খুবই স্ট্রং হয়, যাতে করে ফ্রিজের যে অ্যাঙ্গেলটা সেটা যাতে অনেক দীর্ঘস্থায়ী হয় এবং ক্লাম্পটাও যাতে অনেক স্ট্রং হয়। তাই আমি প্রথমে ট্রাই করে নিচ্ছি নিচের যে যেটা আমরা মূলত আসলে যে শীটটাকে স্ট্রং করার জন্য আমরা করে থাকি। তাই আমি এখানে প্রথমে বাঁকা করে নিলাম, তারপর এটা আমি সমানভাবে, যাতে করে দাগ থেকে বের না হয়, দাগ থেকে যাতে বাড়তি বা কম না হয়, তাই আমি এটাকে সমান করে নিলাম। এখন আমি এটাকে বাঁকা করছি, মানে এটা আমি ট্রাই সিস্টেম করছি আমি এটা। তাই সাইড থেকে এটাকে কাঠের যে হাতুড়া দিয়ে আমি এটার কাজটা করছি, এটা সুন্দর করে সমান করে বসিয়ে দেওয়ার জন্য। এই যে দেখুন, কাজ প্রায় শেষের দিকে, অ্যাকুরেটলি কাজটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আমি এটা অপর পিঠটাকেও সমান করে দিচ্ছি, সমান করে এটাকে করে দিলাম। এখন এখানে সমান করে প্রতিটা পয়েন্টে সঠিকভাবে আমাদেরকে কাজটা করতে হবে, যাতে করে কাস্টমার আমাদের উপর সন্তুষ্ট হয় এবং পরবর্তীতে আমাদেরকে আবারও স্মরণ করে। এখন ওই পাশের কাজটা শেষ, এখন আমরা সেম টু সেম এদিকে আরও একটা কাজ রয়েছে, যেমন মাঝখানের উপরে থাকবে 2 ইঞ্চি, নিচে থাকবে 2 ইঞ্চি। যেমন এখন আমাদের কাজ শেষ, দুই পাশে আমরা ট্রাই করে নিয়েছি। এখন আমরা এটাকে ক্লামের মতো বানাবো। এটাকে আমরা এখন অনেকটা যে শিট যে ব্যান যেটা থাকে মূলত ফ্রিজের উপরে থাকবে 2 ইঞ্চি, তলায় থাকবে 2 ইঞ্চি। তাই আমরা সমান করে দাগ বরাবর করে আমরা এটাকে ব্যান করে নিচ্ছি। দেখুন আমাদের ব্যান করার প্রায় শেষের দিকে। এখন আমরা অ্যাকুরেটলি সমান করছি, যাতে করে এটা সঠিকভাবে ফ্রিজের তলায় আটকে যায়। দুই পাশে সুন্দর করে আমরা করলাম। এখন আমরা ফ্রিজে এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি লাগিয়ে দেখাবো যে আমরা কীভাবে করেছি। দেখতে পাচ্ছেন আশা করি, উপরে 2 ইঞ্চি এবং তলায় 2 ইঞ্চি অ্যাকুরেটলি। এটা পাশ থেকে একটু বাড়ি দিয়ে আমরা সমান করে কাছে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। বাড়ি দিয়ে আমরা সমান করে পজিশন করে নিচ্ছি, যে আসলে কীভাবে কাজটা হবে আমরা এখন দেখাচ্ছি সেইটাই, যে অ্যাকুরেটলি আমাদের কাজটা হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ অ্যাকুরেটলি বসেছে। নিচে 2, উপরে 2 ইঞ্চি, মাঝখানে একটি দাগ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটি স্কেলের দাগ দিয়েছিলাম আগে, এই দাগটি থাকবে বরাবর নিচে। এই তো এখন আমরা এটাকে প্রথমে ড্রিল করে নিয়েছি। ড্রিলগুলো একটু বেশি হয়ে গেছে বিদায় এটা এখানে যদি আমরা এখানে রিপিট ব্যবহার করি, রিপিটটা আসলে সঠিকভাবে এখানে বসবে না। তাই আমরা গ্রাইন্ডিং করে যে বাড়তি যে যে অংশটা বেরিয়ে আছে সেটা আমরা সমান করে দিচ্ছি, বাড়তি করে গ্রাইন্ডিং দিয়ে সমান করে দিচ্ছি, যাতে করে আমাদের যে রিপিটটা আমরা এখানে ব্যবহার করব আটকানোর জন্য, ওই রিপিট যাতে করে বেরিয়ে না থাকে। বেরিয়ে থাকলে জিনিসটা দেখতে খারাপ দেখাবে। সৌন্দর্যের জন্য আমরা মূলত এখন এখানে বাড়তি যে
অংশগুলো উঠে আসছে শীটের, তা আমরা সমান করে দিলাম। এখন আমরা আবার সে পুঁঠাগুলোকে আবার একটু একটু করে সামান্য সামান্য করে করে দেবো ড্রিল দিয়ে, যাতে করে সেটা অ্যাকুরেটলি ছিদ্রগুলো আবারও আগের মতো হয়ে যায়। এখন দেখুন, এই যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কাজ প্রায় শেষ। এখানে আমরা আমাদের কাজটি আমরা সম্পন্ন করে ফেলেছি এবং আমরা কালার করে দিয়েছি, এবং আমাদের যে অ্যাঙ্গেলটি, ক্যালভিনেটর ফ্রিজের অ্যাঙ্গেলটি আমরা এখানে লাগিয়ে দিয়েছি, এবং এই পাশেও কালার করে দিয়েছি, ওই পাশে আমরা কালার করে দিয়েছি। বাড়তি যে জায়গাগুলো গর্ত ছিল তা আমরা পুটিং দিয়ে সমান করে দিয়েছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।